সেই তিন ব্যক্তির গল্প কে না জানেন। যখন বের হতে পারছিলেন না, আসমান দেখা যাচ্ছিল না গুহার মুখ থেকে, তিনজনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এই সময় একজন বলে উঠলেন, তোমাদের জীবনে যদি কোনোদিন কোনো ভালো আমল কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকো, সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে পানা চাও, আশা করা যায় আল্লাহ তাআলা এই বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা ওই গুহা থেকে তাদেরকে বাঁচানোর জন্য ফেরেশতা পাঠান নাই। আল্লাহ তাআলা কোনো মানুষকে পাঠিয়ে ওই পাথর গুহার মুখ থেকে অপসারিত করেন নাই, বরং তাদের কৃতকর্ম আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। এর মধ্যে একজন, প্রথম জন যিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি জানেন আমার মা বাবা দুইজনে বার্ধক্যে উপনীত হয়েছিল, অতিশয় বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, আমার ঘরে ছোট ছোট শিশু সন্তান, আমি তাদের ভরণ পোষণের জন্য রাখালের কাজ করতাম, পশু চড়াতে বাগানে নিয়ে যেতাম, মাঠে নিয়ে যেতাম। একদিন তেমন হয়েছে, আমি পশু চড়াতে চড়াতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছি, ফিরে আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা গনিয়ে আসছে। আমি ফিরে এসে দেখি আমার মা বাবা গভীর ঘুমে চলে গেছেন। আমার প্রতিদিন যে কাজ ছিল, আমি পশু ওইগুলোকে লালন পালন করার পরে আমি বাসায় ফিরে এসেই আমার পশু থেকে দুধ দহন করতাম। সবার আগে আমি আমার মা বাবাকে পান করাতাম, এরপর আমার ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পান করাতাম। যেদিন আমার ফিরতে দেরি হয়ে গেছে, যথারীতি এসে আমি দুধ দহন করলাম, এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি আমার সেই দুধের গ্লাস নিয়ে, পাত্র নিয়ে মা বাবার শিয়রে দাঁড়িয়ে রইলাম। আমি চাইলে মা বাবাকে জাগাতে পারতাম দুধগুলি পান করানোর জন্যে, মা বাবার ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, এই শঙ্কায় আমি মা বাবাকে ঘুম থেকে জাগাইনি। আমি শিয়রে দাঁড়িয়েছিলাম, আর আমার সন্তানগুলি আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করতে শুরু করলো।